Good morning. Good morning from লুংথুং। কালকে যখন কুপুপ পাস করলাম তারপর তো শুরু হলো তাণ্ডব, ঠান্ডা হাওয়া আর কুয়াশা মেঘ। তারপর আস্তে আস্তে পুরনো বাবা মন্দির ক্রস করছি যখন, তখনই ওটা স্নোফলসে পরিণত হলো। তারপর রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না কোন দিকে কী আছে, তো সোজা এই রাস্তাটা ছাড়িনি। চলতে চলতে রাস্তায় এই দোকানটা দেখে, আর এখানে দুটো বাইক আছে, এরা এসছে মালদা থেকে, এইটা দেখে দাঁড়ালাম এখানে দেখলে থেকে গেলাম। পরে ভোর রাতে যখন একটু নেটওয়ার্ক পেয়েছি হালকা হালকা জিওতে, তখন দেখছি আমরা থাম্বি ভিউ পয়েন্টে চলে এসেছি। মানে আমি হিসেব করে দেখলাম প্রায় ওই রকম ওয়েদারের মধ্যে দিয়ে 14-15 কিলোমিটার আমি চালিয়ে এসেছি। আর সকালবেলা কি দেখছি অপূর্ব, চোখের সামনে দেখো। সত্যি পাহাড় কোনোদিন আমাকে আজ পর্যন্ত খালি হাতে পেরায়নি। কাঞ্চনজঙ্ঘা, ও কি অপূর্ব লাগছে, দেখাই তোমাদের ভালো করে আরো। দেখো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর ওই যে দূরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ টার্নটাতে, ওইটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আর ওই দেখো নিচে বিখ্যাত জিগজ্যাগ রোড, যেটা জুলুকের। আর ওই যে জুলুক, ওটা নিচে। কি অপূর্ব লাগছে, দারুণ দারুণ, পুরো মেঘের সমুদ্র। ছিলাম কালকে ওই রুমটাতে। আর এই মুহূর্তে ভেবেছিলাম আবার পুরনো বাবা মন্দিরটা ঘুরতে যাবো, কালকে মেঘের জন্য ভালো করে ঘোরা হয়নি। কিন্তু আমাকে এনারা বারণ করলো যে একটু পরে যেতে, রাস্তায় খুব ব্ল্যাক আইস হবে, আর সূর্যটা উঠে গেলে ব্ল্যাক আইস একটু গলে যাবে, তারপর তুমি যাও ঘুরে এসো। তো সেই জন্য ঠিক করলাম যে থাম্বি ভিউ পয়েন্টটা হেঁটে হেঁটে ঘুরতে যাবো। রাস্তায় দেখো ওই গাছগুলোতেও জল পুরো জমে বরফ হয়ে রয়েছে, ভালো করে দেখো এটা। বাইকটা কালকে এখানে ছিল, স্নো পড়ে কি অবস্থা দেখো। এগুলো পুরো হার্ড আইস হয়ে গেছে দেখো, আয়নায় দেখো পুরো হার্ড হয়ে গেছে এগুলো। দেখো ফুটে নখ দিয়ে আঁচড়েও বরফ উঠছে না, এত ঠান্ডা। উফ, এবার বেশ ঠান্ডা লাগছে। যখন রুম থেকে বেরোলাম এক্সাইটমেন্টে, ঠান্ডাটা কম লাগছিল, এবার হাওয়া চলতে শুরু করলো। দেখি ডোনাকে ডাকি নিয়ে যাই দেখাতে। এসে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে, কাঞ্চনজঙ্ঘা দেখো। পুরো খাড়াই খাত একদম। ওই জায়গাটা যাওয়া যায়, দেখতে পাচ্ছি একটা রাস্তা আছে ছোট মতন, কিন্তু কায়দা করে লাভ নেই, অযথা। এইবার একটা খুব সুন্দর জায়গায় যাও। থাম্বি ভিউ পয়েন্টের এই চেয়ারটায় বসে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি, কি সুন্দর লাগছে। আর এই দিকে দেখতে পাচ্ছি, এই দেখো, ওই দেখো জিগজ্যাগ রোড, যেটা কথায় বলে মানুষ ভাবে এক হয় এক। একটু আগে সকালবেলা যখন বেরোলাম কি সুন্দর ক্লিয়ার ওয়েদার ছিল, আর এখন দেখো চারিদিক কীরকমভাবে মেঘে ঢেকে গেল। মাত্র 40 মিনিটের ব্যবধানে। এবার নিজেও ধন্দে পড়ে গেলাম যে কালকে বাবা মন্দিরটা মিস করে এসেছিলাম,
ওল্ড বাবা মন্দিরটা, তো সেটা যাব কি না, কারণ এখানে এইরকম কুয়াশা কালকে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসছি, এখন বরফটা পড়ছে না বটে, কিন্তু সেই রকমই যদি ওয়েদার পাই তাহলে তো যাওয়া বেকার, কোনো লাভ নেই। ওই জন্য ঠিক করলাম नीचे रास्ता धरे नामते शुरू करबो जुलू के दिखे। कल इनका ही पास हम लोग रहे थे रात में। नमस्ते, बहुत बहुत शुक्रिया कल रात के लिए। तो अभी जा रहा हूँ नीचे जुलूक की तरफ, ऊपर नहीं जाऊँगा, फिर जब आऊँगा फिर आपसे मुलाकात होगा। जरूर मिलेंगे। ओके, टाटा। ओके, बाय बाय। तो शुरू हलो जार्नी, দেখতে পাচ্ছ কেমন ঘপাত করে গাড়িটা চলে এলো। আগে আসছে থাম্বি ভিউ পয়েন্ট, জুলুক 13 কিলোমিটার। আর এইটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এইখান থেকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম আজকে, এখন পুরো মেঘে ঢেকে গেছে আর কিছু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না এখান থেকে। সো নেমে চললাম, এবার আসছে আগে সেই জিগজ্যাগ রোড। তোমরা দেখতে পাচ্ছ এইটাকে অ্যাকচুয়ালি সিল্ক রুট বলে। সিল্ক রুট অনেকগুলো আছে। আগেকার দিনে সিল্ক রেশম ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে নাথুলা হয়ে চীন তিব্বতে বাণিজ্য করতে যেত, তো সেই জন্য এটা সিল্ক রুট নাম হয়েছে। এটা ছাড়াও অনেকগুলো সিল্ক রুট আছে, মানে আমাদের হিমালয়ান রেঞ্জটাকে ক্রস করার জন্য। এই দেখো ইয়াক, একটা বাচ্চা ইয়াক। আমাদের হিমালয়ান বেল্টটাকে ক্রস করার জন্য এরকম অনেক মাউন্টেন পাস আছে, যেগুলো দিয়ে আগেকার দিনের রেশম ব্যবসায়ীরা যাতায়াত করতো। এই দেখো আর একটা ইয়াক, আমার পিছনে একটা ইয়াক বসে আছে। আউচ! দেখো কত ইয়াক এখানে, আর রাস্তায় ইয়াকের পটি পড়ে আছে তো, আর সেসবগুলোতে জল লেগে কাদা কাদা হয়ে গেছে। এইগুলো সব রডোডেনড্রন গাছ, এখনো ফুল আসেনি। এপ্রিলে এই ঘাসগুলো যেগুলো শুকনো হলুদ দেখছো, এগুলো সব পুরো তোমার সবুজ হয়ে যায়, আর এইগুলো ফুল ফোটে এপ্রিলে। এই যে আঁকা বাঁকা রাস্তা, সব থেকে ভয় লাগে এইটার ব্রিজগুলোতে সকালবেলা ব্ল্যাক আইস থাকে, আর এইটা গলতে অনেক সময় নেয়। যত নিচে নামছি এবার একটু হালকা হালকা পাহাড় দেখতে পাচ্ছি। আর এটা জিগজ্যাগ রোড। একটু কুয়াশা কাটলো, ভিজিবিলিটি একটু ক্লিয়ার হলো। কি দারুণ লাগছে। এইটাই ভাবো এপ্রিলে পুরো এই জায়গাগুলো রডোডেনড্রন ফুলে ভর্তি থাকে, সেই সময়টা কত সুন্দর লাগবে এটা।
রাস্তার কাজ চলছে বলে কাদা আছে একটু। आर्मी चेक पोस्ट থেকে বলে দিল आगे थोड़ा कीचड़ है, सावधानी से जाइएगा। এটা জুলুকে প্রচুর হোমস্টে আছে, থাকার ব্যবস্থা আছে। দেখতেই পাচ্ছ দুই সাইডে প্রচুর জায়গা থাকার। এরপর আগে রাস্তা খারাপ আছে 10 কিলোমিটার মতন। রাস্তা খারাপ বলেছিল, রাস্তা তৈরি করতে, চওড়া করছে। সেটা হচ্ছে এই পোর্শনটা। এরকম আগে বেশ কিছু পেরিয়ে এলাম টার্ন, ঠিকই আছে, এমন নয় যে যাওয়া যাবে না। সন্দাকফু করে আসার পর এইটা কিছুই নয়। সন্দাকফুর রাস্তায় বাইক চালানোর পরে এই রাস্তাটায় অতটাও কিছু মনেই হচ্ছে না। সো ফাইনালি এসে গেলাম পদম চেনে চেকপোস্ট আছে পুলিশ, সেখানে পারমিট চেকিং করে স্ট্যাম্প দিয়ে দিল। আমার কাছে অরিজিনালটা চাইছিল, বাট অরিজিনালটা তো কী করে পাবো, অরিজিনাল তো পিডিএফে আসে, সেটা কালার জেরক্স করতে হয়। আর একটা যেটা করেছিলাম সেটা ওইখানেই অরিজিনালটাই নিয়েছিল ওরা, জেরক্সটা দিয়েছে। যাই হোক, বলতে এরা হেল্পফুল প্রচণ্ড, এমন নয় যে আমাদের কলকাতা পুলিশের মতন। যদিও কলকাতা পুলিশের সব সার্জেন্ট ভালো হয়, মানে খারাপ হয় না সবাই। বা আমাদের ওখানকার যে সিভিক ভলেন্টিয়ার যারা নিজেদেরকে আইএএস অফিসার ভাবে, আইপিএস, তো তাদের মতন নয় অ্যাটলিস্ট। আগে আসছে সিংথাম, বলে দিল সিংথাম না, লিংথাম। তো লিংথামে এই স্ট্যাম্প মারা কাগজটা জমা দিতে হবে। আর আমি একে জিজ্ঞেস করলাম এনাকে যে আমি যদি নাথুলা যেতে চাই, গ্যাংটক থেকে পারমিট করানোটাকে ম্যান্ডেটরি, অন্য কোথা থেকে করা যাবে নাকি? তখন বললে হ্যাঁ, এই রোংলিতেও হয় আর আমাদের লিংথামেও হবে। আমি জাস্ট এখানে গিয়ে একটু জেনে নিই, তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করে নেবো। পরের বার এলে আমি এদিক দিয়ে আসবো, গ্যাংটক যাবো না। লিংথাম আর 8 কিলোমিটার বাকি। শুরু হলো এরকম চওড়া হাইওয়ে টাইপের রাস্তা। অবশেষে এই সকালবেলার পরে আবার সূর্যি মামার দেখা পেলাম। লিংথাম আর 4 কিলোমিটার। গাড়িতে অনেকক্ষণ পর 6টা গিয়ারে ফেললাম গাড়ি। লিংথাম চেকপোস্টে পারমিট জমা দিয়ে দিলাম, মানে যেটা সেই স্ট্যাম্প মেরে দিয়েছিল। এখন যাচ্ছি আড়িতার লেক, আগে আসছে রোংলি, 8 কিলোমিটার দূরে। গুগল ম্যাপে সেট করে দিয়েছি আড়িতার লেক, দেখাচ্ছে 23 কিলোমিটার 51 মিনিট। গুগল বাবার দেখানো পথে চলেছি আড়িতার লেকের দিকে। রাস্তা কিন্তু ভালো চড়াই আছে। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই গাড়ি তুলতে হবে। রাস্তা বেশ ন্যারো, খুব যে ভালো রাস্তা তা বলবো না। सो फाइनली आने के टाइम देने से नहीं होगा क्या लेक है आपका? या एंट्री भी लगता है पर 10 रुपीस। 10 रुपीस? हाँ, अच्छा अच्छा, ठीक है दीजिए। एक भी टिकट है 10 पार्किंग। তো এইটা ছিল লামা পোখরি। উপরে ওঠা যায় ট্রেক করে করে, লেকের চারপাশে একটু হাঁটাও যাবে, জাস্ট লাইক তানি জুব্বার লেকের বড় ভার্সন, তাই না?
সো ফাইনালি ফিরে চললাম। আজকে নাইট স্টে করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইসলামপুরে নারুদার কাছে থাকবো আজকে। চলো নারুদার সাথে তোমাদের দেখা করিয়ে দেবো, আলাপ করিয়ে দেবো মানুষটার সাথে। আড়িদার লেকে আমার গোপোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, আর ওটা গাড়িতে রাখা ছিল ব্যাটারিটা, এক্সট্রা ব্যাটারিটা, যার জন্য আর আনতে যাওয়া হয়নি। খুব সুন্দর লেক একটা, এবং লেকে বোটিং করতে লাগে 100 টাকা। আশেপাশে 2-4টে খাবার দোকান আছে, লেকটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। ও বাই দা ওয়ে বলে রাখি, তখন ওই লিংথাম চেকপোস্ট থেকে যখন বেরোচ্ছিলাম, ওখানেই দুজন দেখলাম বসে আছে। তাদেরকে জিজ্ঞেস করতে তারা বললো হ্যাঁ এদিক থেকেও ওঠা যায় নাথুলা, এবং এদিক থেকেও পাস হয়, কিন্তু টাকাটা ওরা যে অ্যামাউন্টটা বলছে সেটা অনেক বেশি বললো, 2500 টাকা বললো 2 নাইট 3 ডেজের। ওয়ারাস গ্যাংটকে এটা আমি বিবেকের কাছে করেছি, সে নিয়েছে মাত্র 1300 টাকা। Thanks for visit. So bye bye Sikkim. রংপুর ব্রিজ ক্রস করে এই যে ওয়েস্ট বেঙ্গলের টাচ হলো আমার গাড়ির চাকা। এবার চলো বাড়ির দিকে সোজা। তো এই হলো নারুদা, 2 বছর পর দেখা হলো। কেমন আছে বলো দাদা? একদম ফাইন। আমি মানে চেঞ্জ হওনি, না চেঞ্জ নাই কোনো, তার জন্য আমি তোমাকে দেখে ওখান থেকে চিনতে পেরেছি। আচ্ছা আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ তুমি ভালো আছো? ঠিক 2 বছর পর দেখা হলো। এবার সেবার সন্ধ্যা খুব করতে হয়নি, এবার সন্ধ্যা খুব যাক, করে মানে ঘুরে আসছো ভালো মতন। একদম। আসো তোমার সামনে। সো ফাইনালি রুম নিলাম। ইসলামপুরে যে পথসাথীটা আছে সেটা আগে গভর্নমেন্ট ছিল, এখন প্রাইভেট হয়ে গেছে নাকি, তো সেখানেই রুম নিলাম। এসি রুম, অ্যাটাচ বাথরুম, 700 টাকা নিল। নারুদাই ফোন করে ব্যবস্থা করে দিল। তো এখন খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, 8টা বেজে গেছে, যেহেতু যে যারা এখানে খাওয়া দাওয়া করে তারা চলে গেছে, সো সুতরাং এখন বাইরে খেতে যেতে হবে। তাতে অসুবিধা নেই, যাচ্ছি খেয়ে দিয়ে আসবো সামনে। তো ব্লগ এখানেই শেষ করছি। গতকাল রাত্রে ইসলামপুরে থেকে গেছিলাম, ইসলামপুর থেকে সকালবেলা স্টার্ট করলাম, বাজে 8টা 15। অ্যান্ড ফাইনালি আবার NH 34 ধরে নিলাম, সরি NH 31 এটা এখন। ভাই এখানে দেখো একটা নাট আটকে আছে, এই নাটটা খুলে গেছে দেখো। আছে তো, একটা লাগিয়ে দাও না ভাই, নামো তো না। এখানে নাট একটা খুলে গেছে, ওটা লাগাবো। সাত নম্বর মনে হয় সম্ভবত, দেখি পয়সা দিয়ে দিলে ভালো হতো না, লাগবে না তো? ওই দিকের নাটটা একটু লুজ হয়ে গেছে ভাই, হ্যাঁ একটু টাইট করে দিও। সো ফাইনালি হলো কাজ। একটা নাট নিতে 20 টাকা নিল, বাপরে বাপ। কোনো ব্যাপার না, দরকারে পেয়েছি এটাই অনেক। ওই দিকের নাটটাও একটু লুজ ছিল, ওটা টাইট করেই নিলাম। কত দেখছি আমাদের কলকাতার সাইডের থেকে বাইকাররা সব যাচ্ছে, হাত নাড়িয়ে অভিবাদন জানিয়ে এগিয়ে চলছি আমরা। কলকাতার দিকে তারা শুরু করছে, আমরা ফিরছি। ফাইনালি নিজের এলাকায় এলাম।
ঢুকে পড়েছি। আর এখান থেকে আধা ঘন্টা 40 মিনিট মতন চালাতে হবে। অ্যাকচুয়ালি জ্যাম আছে, রাস্তা বেশিক্ষণের নয়। যেদিন এসেছিলাম সেদিন এখান থেকে টুনে আসতে লেগেছিল 15 মিনিট, 15-20 মিনিটের রাস্তা, সেটা এখন 40 মিনিট লেগে যাবে, রাস্তায় জ্যাম আছে। সো ফাইনালি আমি ঢুকলাম আমার শহর চন্দননগরে। সো ফাইনালি ঢুকলাম বাড়ি। এখন আপাতত কিছুদিনের বিরতি, তারপর নতুন যখন জায়গায় যাব, নতুন জায়গাটা এক্সপ্লোর করব, তোমাদের সাথে আবার শেয়ার করা শুরু করব। বাই বাই, টাটা।